হুজুরনির প্রেমে গল্প, কলমে ফারহানা ইয়াসমিন। আকাশ তার আলোক অজ্জ্বল রোশনি দূরীভূত করে আচ্ছাদিত করেছে কালো আধারের চাদরে। চারদিকে বইছে রাতের শীতল স্নিগ্ধ হাওয়া। পূর্ণিমার চাঁদের আলোয় মুখরিত সম্পূর্ণ প্রকৃতি। প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপে যে কেউ কাবুতে আসা অসম্ভব কিছু নয়। রাতের খাবার সহ আড্ডা শেষে মাইশা চলে গেছে গেস্ট রুমে সৌজন্যকার্য সম্পন্ন করতে। মাহমুদকে সাহেলা নিজের রুমে নিয়ে গেছেন ব্যবসা সম্পর্কে কিছু কথা বলতে। তাফরিহা একা বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছিল। ধীরে ধীরে মাহমুদের প্রতি থাকা তার সকল জড়তা মিটে যাচ্ছে। তাকে একান্তই হৃদয়ের কোঠরে আবদ্ধ করে নিচ্ছে। আমার রব কখনোই তার বান্দার প্রতি ভুল সিদ্ধান্ত নেন না। মাহমুদ হুজুরের মতো দিনদার উত্তম চরিত্রের একজন সুপুরুষকে এই অধম বান্দির জন্য নির্বাচন করেছেন। হুজুর আমাকে খুব যত্নে আগলে রাখেন, আমার সকল সমস্যায় মনোনিবেশ করেন। কিন্তু আমি কি উনার হক সঠিকভাবে আদায় করতে পারছি? তাফরিহা নিজেকে প্রাকৃতির সৌন্দর্যের মাঝে ডুবিয়ে নিজের আনমনে ভাবতে থাকে। হঠাৎ শীতল স্পর্শে তার ধ্যান ফেরে। শীতল ছোঁয়ায় তাফরিহা নিজেকে গুটিয়ে নেয়। আধ বোঝা চোখের দৃষ্টি দেয় তার পেটের কাছে। কেউ একজন খুব শক্ত হাতে তার কোমর জড়িয়ে রেখেছে। পেছনে মুখ ঘুরানোর আগেই কাঙ্ক্ষিত পুরুষটি তার থুতনি রাখে তাফরিহার কাঁধে। তাফরিহা লজ্জায় চোখের কপাট বন্ধ করে নেয়। ঠিক তখনই মাহমুদ তাফরিহার কানের কাছে ফিসফিসিয়ে বলে, খুব শীঘ্রই তোমার লজ্জা শেষ হতে চলেছে আমার প্রিয় হুররাম। তাফরিহা তার চোখ খুলে কিছু বুঝে ওঠার আগেই সে উপলব্ধি করল তাকে দুটি শক্ত হাতে আগলে ধরে শূন্যে তুলে নিয়েছে। তাফরিহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মাহমুদের দিকে। মাহমুদ তাফরিহার আশ্চর্যজনিত দৃষ্টিটা দেখে মৃদু হাসল। কিছুটা পথে এগিয়ে তাফরিহাকে পালঙ্কে বসিয়ে দিল। মাহমুদ তাফরিহাকে পালঙ্কে বসিয়ে তাফরিহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তাফরিহা তখনও অবাক নয়নে স্থির। মাহমুদ তাফরিহার কোলের উপর থেকে তার নরম কোমল হাত দুটি টেনে নিয়ে নিজের মুষ্টিবদ্ধ করল। তাফরিহা, আমি তোমাকে কিছু বলতে চাই। জানি না কথাগুলো শোনার পর তোমার অভিব্যক্তি কেমন হবে। মাহমুদ একদমে কথাগুলো বলে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। তাফরিহা কৌতূহল ভঙ্গিতে তাকিয়ে আছে। তুমি হয়তো জানো আমাদের বিয়েটা একটা কাকতালীয় দুর্ঘটনা। তোমার জানামতে এই বিয়েটা আমি হোসাইন ভাইয়ের কথায় বাধ্য হয়ে করেছি। কিন্তু বিষয়টা এমন নয়। আমি তোমাকে খুব আগে থেকেই পছন্দ করতাম। তাফরিহা রীতিমতো চমকে উঠল। মাহমুদ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবারও বলতে লাগল, তোমার স্বভাবগুলো আমার প্রথম থেকেই ভালো লাগত। তুমি হয়তো এখন ভাবছ ওস্তাদ হয়ে ছাত্রীর প্রতি আকর্ষণ, কিন্তু তখনও তেমন কোনো আকর্ষণ ছিল না। কিন্তু যখন আমি তোমাকে এখানে একটু থামতেই। তাফরিহা সাথে সাথে বলে উঠল, আমাকে কি? বলুন। আমি সেদিন তোমাকে পার্কের ভেতর মুখ খোলা অবস্থায় দেখে নিজেকে একটু আকর্ষণে স্থির রাখতে পারিনি। বিশ্বাস করো, তারপরের প্রতিটি রাত্রে আমি শান্তিতে ঘুমাতে পারিনি। তাহাজ্জুদের জায়নামাজে কত অশ্রু ঝরিয়েছি তাও জানা নেই। তবে শুধু একটাই কিন্তু ছিল, তুমি আমার ছাত্রী। যখন নাফিসার সাথে আমার বিয়ে ঠিক হয় তখন শুধু একটাই দোয়া করতাম, আল্লাহ যেন আমার দিলকে শক্ত করে দেন। সবকিছু অসম্ভব মনে হলেও হৃদয়ের কোঠরের কোনো একটা জায়গা হতে আওয়াজ আসত, রব চাইলে সব সম্ভব করতে পারেন। মাহমুদ কথাগুলো বলে একটু থেমে তাফরিহার হাত দুটি আরও শক্তভাবে আবদ্ধ করে বলে, শুধু একটা কথাই তোমাকে জানাতেই চাই। তখনও ভালোবাসতাম, এখনো বাসি, আজীবন বাসব। শেষ নিঃশ্বাস অবধি এই মাহমুদ শুধু তোমাকেই ভালোবেসে যাবে। কথাগুলো শেষে মাহমুদ তাফরিহার হাত দুটি আলতোভাবে তার মুখের কাছে এনে অধর যুগল ছুঁয়ে দেয়। তাফরিহার ফর্সা দুটি গালে রক্ত জবার ন্যায় লাজুকে মুখশ্রীতে ফুটে উঠে মৃদু হাসি। সেই হাসি মাহমুদকে বুঝিয়ে দেয় মাহমুদকে নিয়ে তাফরিহার মাঝে এখন আর কোনো জড়তা নেই। মাহমুদ তার হাসিটা আরও দৃঢ় করে তার অধর যুগল গাঢ়ভাবে ডুবিয়ে দেয় তাফরিহার রক্ত জবা অধর যুগালে। তারা দুজনেই আজ সকল বাধা অতিক্রম করে হারিয়ে যায় তাদের কল্পিত স্বপ্নের দেশে। সবেমাত্র ফজরের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়েছে কলোনি।
মাহমুদ অ্যালার্ম বন্ধ করে ঘুম থেকে ওঠার দোয়া পড়তে পড়তে নামছিল পালঙ্কে থেকে। ইতিমধ্যে তার দৃষ্টি গিয়ে আবদ্ধ হয় ড্রেসিং টেবিলের সামনে থাকা তার একান্তই আপন ভুবন সুন্দরী হুররামের প্রতি। দেখেই বোঝা যাচ্ছে সবে মাত্র গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করছে, কিন্তু এখনো যে তার কোমরের নিচে ঝুলতে থাকা ঘন কালো চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে, সেদিকে তার কোনো খেয়াল নেই। মাহমুদ ঠোঁটের কোনায় মৃদু হাসি এঁকে এগিয়ে যায় তার হুররামের প্রতি। চুলের উপর ছোঁয়া পেয়ে পেছনে ঘাড় ঘোরায় তাফরিহা। চুল থেকে পানি পড়ে যে ফ্লোর ভেসে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল আছে? এই ভোর রাতে সজ্জা করে কোথায় যাবে শুনি? তাওয়াল দিয়ে তাফরিহার চুল মুছতে মুছতে দৃঢ় কণ্ঠে বলল মাহমুদ, আমার সজ্জা নিখুঁতভাবে দেখার মতো আপনি ছাড়া আর কেউ আছে বুঝি? আমি চাই আপনার কাছে আমি সবসময় সবচেয়ে সুন্দরী থাকি। মাহমুদের চোখে চোখ রেখে বলল তাফরিহা। মাহমুদ মৃদু হেসে হাত থেকে তোয়ালে রেখে আলতোভাবে তাফরিহার গালে হাত রেখে বলল, আমার কাছে যতটা সুন্দর লাগার প্রয়োজন ছিল সেটা এমনিতেই তুমি আছো, এর থেকে বেশি প্রয়োজন নেই। তুমি আমার কাছে সদা সর্বদা ভুবন মোহিনী, রূপসী, অনন্যা। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।